দীপাদের গাড়ির অ্যাক্সিডেন্টটা এয়ারপোর্টের কাছেই হয়েছিল, তাই কোনো রকমের গাড়ি থেকে বেরিয়ে সোনা যখন ছুটতে ছুটতে এয়ারপোর্টের দিকে আসে, তখন সে তার পাতা মেয়েকে দেখতে পায়। পাতা মেয়েকে বলে সমস্তটা, যে পাতা মেয়ে তুমি প্লিজ আমার সাথে চলো, ওখানে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ির ভেতরে মা কাকিয়া বীর ভাই সবাই আছে, তুমি প্লিজ চলো। এটা শুনে তো আকাশ থেকে পড়ে রূপা, যে কি বলছো তুমি হিংসুকুটি, মা আছে? মা কোথা থেকে আসবে? তোমরাই তো বলছিলে যে মা আর নেই, মাকে ভুলে যেতে। তখন সোনা বুঝতে পারে না, বলে তুমি এসব কি বলছো পাতা মেয়ে, মা আছে, মা ওই গাড়ির মধ্যে আছে। ওইদিকে রূপা ভাবলো বাড়ির সবাইকে ফেলে, সব কিছু পেছনে ফেলে হয়তো আমাকে চলে যেতে হবে, আমি অনেক বড় ডাক্তার হয়ে ফিরবো। কিন্তু সেই মুহূর্তে সেখানে সোনা এলো। সোনা এসে রূপার হাতটা ধরে বলল, পাতা মেয়ে তুমি তাড়াতাড়ি চলো, মাকে বাঁচাতে হবে, মা ওই গাড়ির মধ্যে আটকে আছে। রূপা তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কারণ রূপা জানে যে তার মা আর এই পৃথিবীতেই নেই, তার মা মারা গেছে। কিন্তু যখনই রূপাকে সোনা সমস্তটা খুলে বলল যে তুমি ভুল শুনেছো বা তুমি ভুল বুঝেছো, ছোট দিদিভাই তো মায়ের ওপর রাগ করে কথাগুলো বলেছিল, আসলে আমরা গাড়িতে আসছিলাম, আমার দোষে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মাকে বারবার জোর করছিলাম যে মা আমি সামনে গিয়ে বসবো, আমি তোমার কাছে গিয়ে বসবো। আর তখনই কাকিয়া আমার দিকে তাকাতে গিয়ে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। রূপা তো শুনে চমকে ওঠে, তার মানে আমার মা মারা যায়নি, তার মানে আমার মা বেঁচে আছে। এই আনন্দটা রূপা যেন নিজের মধ্যে রাখতেই পারছিল না। সে সোনাকে জড়িয়ে ধরল, দিয়ে বলল, তাহলে আমি যে সেদিন শুনলাম ছোট দিদিভাই তোমাকে ওরকম করে বলছিল, ছোট দিদিভাই কেন মায়ের উপর রেগে গিয়েছিল গো? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার।